আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। কি খবর হলুদ মিয়া? কেমন আছো টাছো? কি অবস্থা? বাড়ির হালচাল কি? সবাই আশেপাশে ভালোই? আছি মাস্টার সাহেব, আল্লাহর রহমতে মোটামুটি ভালোই। তাহলে শুনলাম স্যার যে এই নির্বাচনের যে তোড়জোড়টা চলে, এই বিষয়ে কতদূর কি করছেন হেডা কইবেন না, আর আমরা বা কি করবো বোঝেন না আপনি? সকালবেলা রওনা হয়েছে, একটু ফ্রেশ হব, হাত মুখ ধোবো, আর তুমি এখন আবার নির্বাচনের কথা তুললা। আসলে এখন কি আর ওই নির্বাচন আছে? আমাদের এই আগের সময় নির্বাচন করছি, তখন নির্বাচনে একটা আমেজই ছিল আলাদা। আর বর্তমানে যে কি পরিস্থিতি, এখন তো নিজেই অনেক কিছু বুঝতেই পারতাছো। টাকা পয়সার সরাসরি কোনো নির্বাচনে আমেজ নাই, যে জামনে পারতাছে তার মতো কইরা নির্বাচন করতেছে, টাকা পয়সার সরাসরি নির্বাচন আগে করছো না হলো, এখন আর সেই নির্বাচন আছে? এখন সব জায়গায় আগে নির্বাচন করছি আমরা, মোয়া খাইছি, মুড়ি খাইছি, পোলাপানের কত একটা আনন্দ ছিল, কতটা একটা ফিলিং ছিল। আর এখন আর সেই নির্বাচন নাই, এগুলো বললে লাভ নাই হলুদ। আসলে এখন আমার ওই সময়ও নাই, তোমার সাথে পরে নিয়ে কথা বলবো। আমি এখন স্কুলে যাব, একটু হাত মুখ ধুয়ে নাস্তা করে স্কুলে যাব, আমার একটুখানি কাজ আছে। যাই, ওই ব্যাপারে তোমার সাথে আমি পরে কথা বলবো অনেক। মাস্টার সাহেব, তা যে ব্যাপারে আইছি হেডা তো আপনি ভালোই জানেন। এখন ওই সামনে নির্বাচন, আপনার লগ কিন্তু আমার পার্সোনাল কথা আছে, কথা বোঝেন আপনি, কথাটা মাথায় রাখেন। অনেক প্রার্থীরাই কিন্তু আমার দ্বারা লোক পাঠাইছে। হ্যাঁ, কিছু কিছু লোকে আবার মনে করেন আমার আইডেন্টি কার্ডও চাইছে। তা আমি চিন্তা করলাম যে মাস্টার আমার ওই পুরনো লোক, হ্যাঁ তাহার লাগে বুঝপড়া না করি আমি আন্দাজে কোন জায়গায় যাম বোঝেন না আপনি। হ্যাঁ 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 তাই এটা তো আপনার বারবার কওয়া লাগে না, আপনি একটা শিক্ষিত মানুষ, এইটা মাথায় রাখবেন। তবে আমার আড়ে যাওয়ার কাজ আছে, আমার কাজটা আমি সারি, আর আপনিও যে কাজে যাইবেন আপনিও একটু ফ্রেশ হয়, এইটা কিন্তু ভাববেন। এই কথাটা যেন স্মরণ হয় মাস্টার সাহেব। আচ্ছা ঠিক হ্যাঁ আছে। ঠিক আছে। কি নির্বাচন আইছে, নিজের কাম কাজ, স্কুলে যাবো, হ্যাঁ যাইতে পারি না, কি একটা ঝামেলা, এ আয় ও আয়, এদিক দিয়ে কি একটা নির্বাচন লইয়ে ঝামেলার মধ্যে পড়লাম। এই যন্ত্রণা আর ভাল লাগে না। স্যার 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 কি কি হয়েছে? কি দৌড়াও এত? কি সমস্যা কি? স্যার, এখন যাইবেন কি? আপনি কি স্কুলে যাইবেন এখন? হ্যাঁ আমি তো স্কুলে যাবো, আমি তো স্কুলে মেলা করছি। কি দৌড়াদৌড়ি করো কা? ঘটনা কি? কি হয়েছে কি? স্যার, তোর হইতেছে কি সাধে কেন আসুক একটা খবর হচ্ছে, হ্যাঁ তো হনেন নাই এলাকায় ফেরার থেকে এখন অভাব নাই। এখন মনে করেন তাহার একসে শেষ যে তাহার বস্তা বললে হ্যাঁ লইয়ে যায়। এখন আমি যে কোন দিকে যাবো কি করবো, আমার তো স্যার বেদিকে আর হয়ে গেছি। এখন আপনাদের আইসি একটা পরামর্শ দেবেন, সেই পরামর্শ হিসেবে আমি দৌড়মু। এখন আমার তো টাকা পয়সা নাই স্যার, আপনি জানেন যে আমার ঘরে দুটো বইনি আছে, বউ হ্যাঁ একটু মানে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, টাকা পয়সা আমার খুব দরকার। এখন কোন দিকে যামু এইটা আপনি একটু কই দিলে আমার একটু উপকার হইতে স্যার। আরে বেডা, তোরা যা শুরু করছো, তোর বউ অ্যাক্সিডেন্ট হয়েছে, এখন এই প্রার্থীদের দিয়ে টাহাই নিয়ে তোর বউর চিকিৎসা করার লাগবে। এ নির্বাচন যদি না হইতে তাহলে তোর বউর চিকিৎসা করাইতি না? চরিত্রটা বেটা ঠিক কর। এই নির্বাচন আজীবন থাকবে না বেটা, নির্বাচন কয়দিন, হ্যারবার তোর বউর চিকিৎসা করাবি না? চরিত্রটা ঠিক কর বেটা, ভালো আ ভালো আ। স্যার, চরিত্র কিভাবে ঠিক রাখবো আপনি কন? হ্যাঁ, চরিত্র কোন দিক দিয়ে ঠিক রাখবো? তাহার খেলা খেলি যে হানে হ্যাঁ চরিত্রিতে আমি কি করবো? চরিত্রিতে দুই পানি খেয়ামু স্যার। হ্যাঁ, কেউ দেবে এই যে নির্বাচন হওয়ার পর আমার কেউ দুই ঠিকতে জিগাইবে? হ্যাঁ, এখন জানে টাহা আছে, হ্যাঁ রে আমি আছি, জানে টাহা নাই, হ্যাঁ আমি থেকে লাভ হইবে। আমার ঘরে আম চাউল লাগবে, ডাইল লাগবে, নুন লাগবে, আমি এই টাহার পিছিয়ে দৌড়াইলে কামাইবে। এখন একজনের যা টাহা নাই হ্যার পিছিয়ে দৌড়াইলে আমার কেউ লাভ হইবে? এ বেটা, তোর কি হাত পাও নাই? এ নির্বাচন থাকবে কয়দিন? এই নির্বাচন আইলি যে চরিত্র বেচো তোরা, কারণটা কি কদেই দেখবি, যোগ্যতার মাপকাঠিতে কে ভোট পায়। আর তোরা যদি টাকার বিনিময়ে ভোটটা দেও, তাইলে তো ওই প্রার্থী নির্বাচিত হইয়া হে টাহা উড়ানের ধান্দা করবে। এলাকায় কাজ হইবে না, কোনো সামাজিক উন্নয়ন হইবে না, কোনো কর্মকাণ্ড হইবে না, হ্যাঁ টাকা উড়ানোর ধান্দা করবে। চরিত্র ঠিক কর, ভালো মানুষে যোগ্যতার মাপকাঠিতে যে ভোট পায় হ্যাঁ রে ভোট দেওয়ার চেষ্টা কর।
এবারে তোরা ভালো বুঝছো, আমারে আর এই সব জ্বালা দিস না, আমারে জ্বালাস না। আমি সকালে জ্বালা বিকালে জ্বালা, আমি তো আসলে সমস্যার মধ্যে আছি। ভালো ইয়ে চল, ভালো হইতে পয়সা লাগে না। আর এই সব নির্বাচনে টাকা পয়সা এগুলো বাদ দে বেটা। স্যার তাহলে আপনি কোন কি ভালো লোক কেটা? ভালো লোক যে আজের মুড়িদ দিয়া হে নির্বাচন করবে হে ভালো, আর যে লাখ লাখ ঠুরি উড়ি টাকা দেবে হে খারাপ হয়ে গেছে। হ্যাঁ, এইসব টাকা পয়সার কথা এগুলো বাদ দে বেটা। এগুলো তোকে যেমন চাই ইয়ে কর, আমার এগুলো ভালো লাগে না, আমার জ্বালাস না। আপনি কি বুদ্ধি দেবেন? আমরা তো চারের মাস দেওয়া সরকারি টাকা আছে, আপনার জায়গা জমি আছে, আমার তো কিছু নাই। আমার ওকুল দিয়ে বিস্কুল দিয়ে জিবরে বাইরে যায় 12 ভাত, আর আমারটা আমি বুঝি। আপনি বুদ্ধি দেওয়ার লোক না। আমি হলুদ বাজার যাই, 4টে বুদ্ধি থাকলে হ্যাঁ দিতে আমি লইতে পারবো। এই মাস্টার দিতে কাম হইবে না। আইলাম দৌড়াইয়া কত কষ্ট করি, দৌড়াই গেলে খাও। সবাই ভাইরা আমাদের বড় ভাই, আমাদের এখন চেয়ারম্যান প্রার্থী, সে আপনাদের মাঝে আমাদের একটু কিছু কথা বলবে। শান্তভাবে সবাই শুনবেন, বুঝবেন ইনশাআল্লাহ। আমাদের ভাই কিন্তু 4টে কথা বলবে, মনোযোগ দিয়ে শুনবেন। আপনি না না শুনলে চাইবেন না। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সর্বপ্রথমে কৃতজ্ঞতা জানাই মহান আল্লাহ তাআলার দরবারে। আমি কৃতজ্ঞ আপনাদের প্রতি, যারা এতক্ষণ পর্যন্ত আমার সাথে মোটরসাইকেল শোডাউনে ছিলেন, আমার সাথে নির্বাচনী কার্যক্রমে সময় দিয়েছেন। আপনারা জানেন আমি আপনাদের এই এলাকায় এসেছি শুধুমাত্র নির্বাচনকে কেন্দ্র করে তা নয়, আমি আপনাদের পাশে থাকার জন্য এসেছি, আপনাদের সেবায় নিজেকে নিয়োজিত রাখার জন্য এসেছি। আমি আপনাদের মাঝে এসেছি আপনাদের মাঝে নিজেকে বিলিয়ে দেওয়ার জন্য, সেবা দেওয়ার জন্য। সামনে যে নির্বাচন রয়েছে, সেই নির্বাচনে আপনারা যদি আমাকে জয়যুক্ত করেন, আপনাদের সেবায় আমি এই এলাকায় একটি হাসপাতাল নির্মাণ করব। আপনাদের সেবা দেওয়ার জন্য এই অজপাড়াগাঁয়ে একটি শিক্ষা প্রতিষ্ঠান গঠন করে দেব। এই বিষয় আমি এখন আসার পরে দেখলাম ইতিপূর্বে এই রাস্তাঘাটের যে ভাঙন, যে দুর্গতি অবস্থা আমি দেখেছি। আমি নির্বাচিত হলে এই রাস্তা, এই ঘাট, যেখানে যত অবহেলিত মানুষ আছে, তাদের দাবি দেওয়া পূরণের জন্য আমি ঐক্যবদ্ধ থাকবো। আপনারা আমার সাথে জানেন ইতিপূর্বে এই নির্বাচনকে কেন্দ্র করে অনেক ধরনের কথা হচ্ছে, অনেক ধরনের রিউমার ছড়ানো হচ্ছে। আপনাদের সেবায় আমি আমার বাকি জীবন বিলিয়ে দেওয়ার জন্য এসেছি। আপনারা আমার পাশে থাকবেন, আমাকে কাজ করার সুযোগ সৃষ্টি করে দেবেন, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন। আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আসলে 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 বেশি ভালো নাই স্যার। কেন, কি হয়েছে? ভালো কেমনে থাকমু, ঘরে কমাইয়া হ্যাঁ প্রতিবন্ধী, কি যে ভোগে আসি লইয়া, না পারি বিয়ে দিতে, না পারি কোন একটা কিছু করতে, না একটা ভালো সম্বন্ধ হয়। আমি খুব কষ্টে আছি স্যার। আপনার কি খোঁজা খুঁজছি আজ গো পাইছি স্যার। এখন একটু আপনি মোর মাইয়াদের দিকে একটু খেয়াল করি, একটু তাই নাকি? যদি কিছু আসলে আমি তো আসছি উপকার আপনার, করতেন স্যার, তাহলে বিষম উপকার হইতে স্যার। আমি আমি তো গরিব মানুষ, মোর চলতে ফিরতে কষ্ট হয়, বুড়া মানুষ, কাম কাজ করতে পারি না স্যার। আচ্ছা, আমি আপনার ছোট ভাইয়ের মতো, আমাকে স্যার বলার কোনো কিছু নাই। আমি আসছি আপনাদের সেবা করার জন্য, আমি নির্বাচন করতে আসছি। আমি আপনাদের স্যার না, আমি আপনাদের ভাই, আমি আপনার ছোট ভাই। আপনাদের সমস্যা যদি আমি সামান্যতম লাঘব করতে পারি, তাতে আমি নিজে আত্মার প্রশান্তি, আমার নিজের ভালো লাগবে। আচ্ছা আচ্ছা, আপনার সমস্যা আমি ইনশাল্লাহ অবশ্যই সমাধান করব। স্যার এই ফান্নি আমের দ্বারা আইছি স্যার, জানি যে আপনি খুব দয়ালু স্যার, এই ফান্নি আমের দ্বারা দৌড়ে দৌড়ে আইছি স্যার। এখন যদি একটু দয়া করেন বেটা লইগে আইসো, হ্যাঁ তো আমি বুঝছি কি লইগে আইসো। এখন যদি টাকা লয় দি, এই রডটা কি আমার দিবি আগে হেয়ে ক, হ্যাঁ আমি ব্যবস্থা করবো, নাইলে কিন্তু মারলে দিব। আর ডাইনের দেওয়া চলে আমার ওকে যে কম কি বেড়া, মুই একটু দরিয়ে পড়িয়ে স্যারের কিছু লইছে, তুই কও কি? গাপ্পাতা ভাবিনি, আমি যদি না কই গাপ্পাতা যারে কয় হ্যাঁ আসলে দেওয়া লাগবে না। ভাই কাম হর, তুমি লইয়ে দাও, তোমারে মুই
দেওয়ার দিমন তুমি নিজে সবা না, সমস্যা নাই। তাজা যা পামু অর্ডার দিবি কিন্তু। দিমু দিমু, তুমি খালি লইয়ে দাও স্যারের ডেট দাও। আচ্ছা ভাইয়া, আমি তো এই লোকের চিনি, আমাকে এলাকার বুঝলেন পুষ্পন্দা পাড়ার এই হলো ওসমান মিয়া, যার নাম আমি একদিন কইছিলাম। এর মাইয়ের আসলেও অসহায়, প্রতিবন্ধী, আর ঘরে পানি ভরে পরিচয় করার আগে আর ঘরে আগে পানি ভরে, পারে না ভরলো আর ঘরে আগে ভরে, মাইয়োগ্য খাইতে রাত দেয়া, এটা অসহায় আইছে তো আর দেবা নাকি? এখন দাও দাও। আচ্ছা দেন। এটা ওনার দিদি, ওনার সমস্যা যাতে সমাধান হয় সেদিকে খেয়াল রাখবেন। আচ্ছা বাসা ভাই, আপনি এদের সাথে কথা বলেন, আমি আর ম্যানেজ ঠিক আছে, করতেছি। খেয়াল রাখবেন, আমার জন্য দোয়া করবেন। আচ্ছা, দোয়া করেন ভালো স্যার। থাকবেন। আসসালামু আলাইকুম। ম্যানেজ করেন। আচ্ছা, আপনারা আপনাদের মতো কাজ করেন। তাহাতে 25,000 কথা বুঝছো, এখন 10,000 টাকা আমার দিয়ে যাও, আর আর আপনারা 8টা লই যাও 15,000। এ বেটা, টাকা দিলে 50,000, তুই কাও কি? এই তো তোমরা বেশি বলছো, ইয়ার লিগে তো তোমার পাইন মেরা খাও। পাইন মেরা খা কি দিলে 50,000, তুই কি কও? আমি মোড়েও টাকা পাবো না, কথা বুঝছো। 15,000 টাকা আছে, তুমি নেবা না, নিলে এমনি সোজা আটা ধরো কইছি। এই এর পানি ভাল লাগে না, জায়গায় 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 এই চামচা চমচায় খাইছে তো। এই 15,000 টাকা লই যাও, আর ডাইনে ভাই সাবান আগে সোজা যাবা। বেটা এই নাও, যাও টাকা 15,000 টাকা লই সোজা আটা ধরো। যা এদিকে আবার করলি নামাজ বেটা, পড়ো। কি করবো আবার বেটা? আবার পর দেখুন, আবার পর দেখুন, যাও। 50,000 লইলাম, 25,000 আর দিলাম 15,000, 35,000 টাকা কামাই গেলাম। হলুদের বুদ্ধি দিয়া আল্লাহ, একটা তাল গাছ থাকলে হলুদ হয়ে আছে, বুদ্ধি যার লাগে হেড জানা লাগে। মাস্টার কি পাইন মেরা লোক, একটা সৎ ব্যক্তিতে হাই দিয়েছে, টাকা পয়সা আছে তো এর লিগে আন্দাজ পায় না, পাইতে বুঝতে আমার নাম পর্দায় থাকলে। পাশা ভাই, ওটা মেকআপ করে দিছি ভাই, সমস্যা নাই তো? না কোনো সমস্যা নাই। ভাই রে, আপনারা এই পাশাপাশির দিকে একটু খেয়াল রাখবেন, আপনাদের এলাকার হাক্কা হুক্কা জেমে যা আছে, বাসবো যদি লাগে আমরা ভাইরে আমরা দিতে রাজি আছি, ঠিক আছে? আমরা একটু খেয়াল রাখেন আচ্ছা, পাশাপাশি। শোনেন, আপনারা সারাদিন পরিশ্রম করছেন, এখন আপনারা যান। আর সন্ধ্যার সময় আপনারা অফিসে আসবেন, আর এলাকার কোন জায়গায় কি সমস্যা আছে সেটা আমাকে জানাবেন। সমস্যা জানানোর দায়িত্ব আপনাদের, সমাধান করার দায়িত্ব আমার। আপনারা বাজার উঠতে সন্ধ্যালে, সন্ধ্যায় সবাই অফিসে আসেন, হ্যাঁ? তা সবাই ভালো থাকেন। সন্ধ্যার বাজারে অফিসে মুড়িচা আছে। মরি মহি আছে। হ্যাঁ হ্যাঁ, খাইতে পারবেন। এ বেড়া ফেরুস, এ বেড়া খারা খারা, কিরে তুই দিই এখন চেনো না আমারে? এদিকে আয়, আইতেছি বাসা হইলো, আগে আইতেছি। আইতে আসি না, তুই এদিকে আয়। কত লইছো হেইয়ের ভাগ করে আনে, বুদ্ধি দিয়ে আমি, আমারে চেনো না তুই? ডাহাডাই করি না, না আবার ডাহাডাই করেন কি আপনি? কি হয়েছে বুঝলাম না, আপনি ডাহাডাই করি কি বাসা ভাই হলে আপনি বুঝেন? তুই তো এখনই দেয় যে তুই আমি বুদ্ধি দিছি আমারে চেনো না, তুই দিয়ে এখন ওই বাঘের লেন্সের দিয়ে কান খুঁজতে আছো, তুই দিয়ে একশো ডাইরেক্ট। এই আপনি বুদ্ধি দিচ্ছেন, আমি না ই করছি, আপনি বুদ্ধি দিতে আমি চলছি, আপনি যা দাবার দিব মনে, আপনি এত চিন্তা করেন কে? তাহা তো পকেটই আছে। ওই যে মাইয়ের পাও বেহা, হ্যাঁ। এই বুড়ো বেড়ারে যে আনছো, হ্যাঁ লইলি হ্যাঁ নে কত? লইছি 25,000 লইছি। তা আমার শেয়ার মানে কয় নাই যে হ্যাঁ নে মারিয়ে দিছি, এই মাস হাতে কত হয়? অত হয় 25,000, হিসেব করে দেন 25,000 হয়। 25,000? হ্যাঁ, এ তুই গঙ্গা বাবা আমারে? আপনি গঙ্গা বাবলাম কখন, আপনি কি ধরনের কথা বলেন? আপনি গঙ্গা বাবু, হালা আমার ফালা। গুরু। তোর বুদ্ধি দেওয়া তো আমার ভুল হয়ে গেছে, তুই আমার গঙ্গা বাবা? এই হালার আপনি ফালা। ডাডাই করি না, যা লাগবে দিব মনে। দেবে যেটা দেবি সেই নগদ দিয়ে দিবি, এখন কাম করবি সব নগদ। চাইলইতে আমি অন্যদিকে ঘুরাম, তাই তুই বুঝবি আনে মজা আন। হে গেলে আমার কথা তুই এবার ভাববি আনে যে আসলে বুদ্ধিতে কি। হয় যে বুদ্ধি দেবে না, আমার জানা আছে। আমার নাম আর একটা লোক খারাপ করছে, আপনি বান্নের আইলে তো বাইরে যাইবে, আগে আইলে তো বাইর করিলেন, তুমি এটা বুদ্ধি দেওয়ার লোক। ও দুদু, এগুলো উপজেলা নির্বাচনে কি হরবা টরবা? কি হর মু খালি শুনি যে খাওন আর খাওন। এত খাওন, কত নির্বাচনে খাওন যায়, তুমি কি মোটেও পাওটাও কোনানে ভোট টোট দেবা টেবা এত কিছু কটাও না? শুনি খেলি বাচ্চা দুধু দেয়, কিন্তু সই তো দেই না। বলে কুদ্দুসেও তো কইলে যেন যে ইয়ে করবে, তাই তুমি মোর লাগে কিছু কটাও, তাই মোরে একটু লইয়ে টইয়ে ল, তোমরা একলা একলা খালি খাবা কি হাজিব করবো বাবা, চিন্তাই তো বাসি না, এখন খালি শুনি দেয়, আমরা তো হাতে পাই এবারে না। তুই খালি হনো, তুই কোনানে কি করে হ্যাঁ কিছু করবি? আমি তো সব দিক দিয়েই থাই, আমি জেনে পাই এদিকেই খাওয়ান লই। তুমি হকল কুলে খাও আর মোরা না খাইয়ে মরি। এই তা দাও তুমি তো আমার লগেও যাও না, তোমার কয়বার খোঁচাইতে তুমি লও বাসা বাজারে। মোরা অসুস্থ হয়ে পড়ে রয়েছি, হাতে মগো কেউ একখান খেলাও দেয় না। তোমার কি পাউস কে কি লইয়া যাবো? এই যাও, এই কত অসুস্থ, এত অসুস্থ তোমার কেলা কচু কেউ কিছু দেয় না, তোমরা কচু তো খেতেও আছে, কচু উল্টে উড়ে লইলে তো খাইতে পারো। ভোট খান নেতে ঠিক ভাবে, মোরা তো কিছু দেও নাই। হ্যাঁ। এই কেল দি মানে পিড়ে রূপ চ্যানেল বউ রকম ঝাড়ু একখান বাঁধ দেবে লড়াইতে। কি কদ্দুর কি করবা, ভোট কারে কি দেবা? ভোট তো যাই মোরা দুইজন দিয়ে দেবো। ও এত আর কই করি না, কোনান দেখি
আসসালামু আলাইকুম। আরে রুস্তম ভাই, আপনারা ভালো আছেন সবাই? কি অবস্থায় থাক মোহনী ইলেকশন চলে খালি টাহারু নি খালি সরাসরি সরাসরি এই অসুস্থ হয়েছে কতদিন ধরে ভাই। এর ভিতরে কোনো ক্যান্ডিডেট তো বল দূরের কথা কেউ একটু খোঁজ খবরও নেয় না, ঠিকভাবে দুইটা ভাতও খাইতে না, ঘরে কাম কাজ বন্ধ। এই অসুস্থ হইয়া এই পড়ে রয়েছি ঘরে ভাই, খালি হুনি খালি সরাসরি টার। কি সমস্যা কি আপনার, কি সমস্যা? এই ভাই দেখেন নাই কি অবস্থা, এই অসুস্থ হইয়া আজকের এই কতদিন যাবত পড়ে রয়েছি, এই আজ প্রায় 1 বছর যাবত কেউ একটু খোঁজও নেয় না। আপনার সমস্যা নাই কোনো, আপনি যোগাযোগ করবেন আমার সেক্রেটারির সাথে যোগাযোগ করেন, যে কোনো সমস্যা আমরা দেখব মনে। ভাই, আপনি সমস্যার কথা তো যোগাযোগ তো জানাইতে করি। হবে আমাদের কাছে, না জানাইলে আমরা ভাই, বুঝবো কেমনে? কত 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 মানুষের দ্বারা কইছি, কেউ মনে করে ভাই আমার দ্বারা কয় আপনি নাই আমার বাসায় ভাই। আইছেন, ওর ব্যবস্থা করবেন, সবকিছু ব্যবস্থা হইবে এনে, ঠিক আচ্ছা আছে? ভাই, এই তো আছে এই তো আমরা তো অবস্থা ব্যস্ত, দেখলেন। আমরা নির্বাচনে সব জায়গায় এতগুলো মাইয়ে পোলা যাবো। লইয়া কেমনে আপনারা চলিয়া হল কোন? সবকিছু সমাধান হইবে না, আমরা তো নির্বাচনে ব্যস্ত, আমরা তো আবার ওই পাড়ায় যাবো। তো আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমার সেক্রেটারির সাথে আপনি যোগাযোগ করেন, আমি ব্যস্ত আছি। হয়ে যাইবে না। আচ্ছা ভাই, ঠিক আছে, সব আচ্ছা। কইতে আসি দিতে আমরা। না কইতে পারবি না। শোনেন, আপনারা যে এই টাকা টাকা করতেছেন, আসলে এগুলো সমস্ত ভুয়া কথা। আপনারা যোগ্য, মেধা, মননশীল, যাকে দিয়ে আমার এই সমাজের উন্নয়ন হবে, যাকে দিয়ে আমার ব্যক্তি উপকারের দিকে চাইবেন না, আপনারা সমাজের উন্নয়নের দিকে চাইবেন। রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, এগুলো যাকে দিয়ে হবে আমরা তাকেই মনোনীত করব। তো আমরা এই টাকার জন্য কথাবার্তা শুনে বিভ্রান্ত না হই, আসলে এগুলো ভুয়া কথা বুঝছেন? তা আপনার যে সমস্যা, এই সমস্যার সমাধান কল্পে আমরা যাবতীয় করার আমরা সেটা করব। এই কামাল, জি জি জি। তুমি এই ভদ্রলোকের নাম ঠিকানা নাও, আর এর যা চিকিৎসা করতে যা লাগে প্রয়োজনীয় ব্যবস্থা আমরা নেব। আপনি একটুখানি এই ভাইয়ের বাসায় একটু যোগাযোগ করবেন, আপনার সমস্যাটা আমরা দেখব। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তাহলে ভাই, আমরা তো নির্বাচনের টাইম বুঝেন, আমরা অন্যদিকে যাবো। তো আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আর কামালের সাথে কালকে যোগাযোগ করবেন, আপনার ডাক্তারের ব্যবস্থা করবেন, সবকিছু চিকিৎসা সঠিকভাবে আপনি পাবেন। আর এই গুচ্ছ গ্রামে তো আমি আগেও এসেছি আপনাদের মাঝে, আবার আসবো। আমরা এখন অন্য পাড়ায় যাই, তাই আপনি আমার সাথে যোগাযোগ করেন। ঠিক আছে ভাই, আমরা আইছেন, আচ্ছা, আসি। আমরা ভাই, ভাই, আপনারা আমরা ভালো দেখছি থাকেন। ভাই, সবাইকে আমরা সালাম আছি দিবেন আমার। আপনাকে লগে আর ভাই। ভাই, এই সবাই শোনেন, আমার দোয়া রাখবেন। ভাই মন কান্দে সবাই লেগে মন কান্দে। আচ্ছা, খালি আচ্ছা, দেখবেন না। ভাই সবার জন্য ভাই কেউ আয় নাই ভাই, এই সবাই আমরা আইবেন ভাই। আচ্ছা ভাই, আচ্ছা আচ্ছা ভাই, এদিকে মিলন দুদির ঘর আছে বুঝছেন, তা ভালো লোক এককালে। হ্যাঁ, মিলনের বাসা এইটা। যে সমস্যার কথা বলছিল সেটা কি করছো? এ মিলন দুদু বাসায় আছেন? এ কেডা হানে কেডা বলা কেডা আরে আল্লাহ, দুদু আমার ছিলেন না। আরে বাসা ভাই আইছে, আপনি একটু বাইরে যান। কোন বাসা ভাই আইছে? আরে আমাকে বর্তমানে যে ক্যান্টিন বাসা ভাই আপনি চেনেন না? ওহো, উপজেলার। হ্যাঁ, ওই যে আমার লাগে কথা হইছিল। বাইরেন বাইরেন বাইরেন। আরে তামসা রে, আচ্ছা আচ্ছা, আইতেছি আমি আইতেছি, খারাপ একটু খারাপ। আসসালামু আলাইকুম ভাই আইছেন? আরে ভাই, আপনি বইতে দেবো কই ভাই, আমার এই ভাঙ্গা চুরো ঘর ভাই, বন্যাতে কোনো সিস্টেম নেই, আমি গরিব মানুষ ভাই। আপনি আইছেন গরিবের দুয়ারে, খুব খুশি হয়েছি ভাই, খুব খুশি হয়েছি ভাই, অনেক খুশি হয়েছি। আপনাদের দুয়ারে আসার জন্য, আপনাদের সেবা করার জন্যই আমি তো আসলে হ্যাঁ ভাই, আপনি ভালো লোক ভাই। আমি তো আসলে আসছি ভাই আপনাদের সেবা করার জন্যই। আমি তো নির্বাচনে আসছি আপনাদের সেবা করার জন্য। আপনাদের যা সমস্যা আছে সেই সমস্যাটা আমি যতটুকু পারি সেটা সমাধান করার জন্য। হ্যাঁ ভাই, এটা আর শুনলাম জানি। আপনার মেয়েটা অসুস্থ, আমি আসলে দেখতে আসছি। ওর কোথায় আছে? ও গেল জানি কই, ঘরে তো দেখি না। মাইরা গেলে কই, এ বৃষ্টি রে, চাইয়ে দাও এই দুয়ারে রোদের কালে কমে গেছে। এ বৃষ্টি, আব্বা আব্বা বললাম কে মোরে মুইয়া দিলে কল করে গেছিলাম। দেখেন ভাই দেখেন, মাইয়ের অবস্থা কি দেখছেন ভাই? এই যে লইয়া আমি খুব সমস্যায় আছি, একটু দেখেন কি যে কষ্ট ওর, আর আমারও কষ্ট ভাই। আপনি একটু খেয়াল নিলে আমার জীবনটা একটু সার্থক হইতো ভাই। ভাই ইনশাল্লাহ আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি যদি নির্বাচিত হইতে পারি, আমার এই বোনটা প্রতিবন্ধী আছে, যারা বেকার আছে তাদের প্রতিবন্ধী ভাতা, বেকার যারা আছে তাদের বেকারত্ব দূর করার জন্য যা কিছু করার দরকার আমি ইনশাল্লাহ সেটা করব। আপনারা আমার পাশে থাকবেন, আমারে ভোট দিবেন। আমি আপনাদের যতটুকু পারি আমি আপনাদের সহায়তা করব। আমি ওয়াদা দিয়ে গেলাম আপনাদের জন্য এখানে একটা প্রতিবন্ধী স্কুল, সেটা আমি করে দেব। আর যারা বেকার আছে তাদের বেকারত্ব লাঘবের জন্য যা করণীয় সেটা আমি করব। ভাই আমি আমাকে স্কুল করে দেবেন। এই পাড়ায় যত গুরুগার আছে ওই স্কুল যদি পড়ে, তাহলে আমরা এখানে যত ময়মুরব্বী আছে সবাই আমরা ভোট দেবো। ইনশাআল্লাহ, অবশ্যই আমি যদি নির্বাচিত হই আপনাদের এখানে আমি একটা স্কুল করে দেব। সুশিক্ষায় সবাই শিক্ষিত হবে, লেখাপড়ার আসলে বিকল্প নাই।
আপনাদের সন্তানদের আপনারা স্কুলে পাঠাবেন, এটা আমার জন্য আসলে বড় প্রাপ্তি। আর এই এলাকার মানুষ যদি সুশিক্ষিত হয়, আমাদের এলাকার উন্নয়ন হবে। আর উন্নয়নের অগ্রতার জন্য যা কিছু প্রয়োজন সেটা ইনশাল্লাহ আমি করব। এই ওয়াদা আমি আপনাদের কাছে দিয়ে গেলাম, আমি আপনাদের কাছে বদ্ধপরিকর। আপনারা ধরে নেন স্কুল হয়ে গেছে, আর এই মাইয়া এর দায়িত্ব আমরা লই গেছি, মনে করবেন এই মাইয়ের বিয়ের দায়িত্ব আমি লই গেছি। যাই হোক, আমাকে বড় ভাই যদি বাসা ভাই হইয়ে যায় একবার, আপনারা চিন্তা করবেন না। আপনাকে যে ঝামেলা আমি দেখবো, বাসা ভাই দায়িত্ব হবে না, আমি প্রতি ঘরে আইয়া আপনাকে ঝামেলা আমি দেখতে যাবো, এই চিন্তা করা লাগবে না। ভাই যেহেতু ওয়াদা দিচ্ছে সে করবে। আরে হ্যাঁ, ওদা কি মারি করতে রে, না, সে পুরো লের যে করতে ওয়াদা রে। করছে, আমরা ইনশাআল্লাহ পাড়াবাসী সবাই আমরা মতামত আমরা এক হয়ে গেছি। খুব ভালো, অনেক খুব ভালো লোক। শোনেন ভাই, শোনেন, হ্যাঁ, আপনারা মনে করেন কি মোকে আনে যে 630টা ভোট আছে, হ্যাঁ। যদি আমরা এটা যদি হটতেই পারেন তাহলে মনে করেন বাদশা ভাই মনে করেন মোরা দিছি, বাদশা ভাই এলাকায় আমরা আইসা। দিয়ে দিছি ভাই। এই আমি আপনি বুঝাই না ভাই, কারণ হে ভাই ভালো লোক ভাই। আপনি থামেন, আমি আপনি বুঝাই। এই বাদশা ভাই আইছে, এই যে এত গরিবদের আছে এই দেহার জন্য আইছে। হ্যাঁ ভাইদের দা সপ্তাহে উগন্ডা আর কানাডা আর মারদাস টাকা পয়সার অভাব নাই। আপনারা কি করবেন, আপনি কয়টা লাগবে, আপনি কয়টা স্কুল করে যাবে, কয়টা প্রতিবন্ধীতে যাইবে, আর কয়টা আপনার সাহায্য লাগবে মেয়া, আর চিন্তা করা লাগবে না। আপনারা আমাকে ক্লাবে আইয়েন, আপনাকে বিষয়ে সব খুললে আমি জানবো অনেক। আচ্ছা, ইনশাল্লাহ আমি আপনাদের কথা শুনলাম। দেখেন, আমি আসলে পেটের ক্ষুধায় নির্বাচন করতে আসি নাই, আমি আসছি আপনাদের সেবা করার জন্য। আপনাদের কাছে আমি যে ওয়াদা দিয়ে গেছি, ইনশাল্লাহ সেই ওয়াদা আমি অক্ষরে অক্ষরে পালন করব। আপনারা নিশ্চিন্ত থাকেন, আপনারা আমার সাথে থাকেন, আপনারা আমার মার্কায় ভোট দিন। মামুনি, তুমি এদিকে আসো, তোমার এদিকে আসো। মাইয়েরা কত সুন্দর। ওয়ালাইকুম আসসালাম। বাসা ভাই দেখেন, মাইয়েরা পাউডার একটা লেগে আছে, দেখেন ওই। মামুনি, আসলে তোমার কি এটা জন্মগত সমস্যা না কোনো অ্যাক্সিডেন্ট কি হয়েছিল তোমার মা? আমি গাড়ি অ্যাক্সিডেন্ট করছিলাম রাস্তা পার হওয়ার সময়। ভাই, আপনি কি এটা তখন সুচিকিৎসা করান না? আমার তো অত টাকা পয়সা নাই ভাই, আর আমি কোন রকম একটু এই মোটামুটি যা আসলে বিড়ে বাড়ি বেচছে দেখাইছি, তাই এখানে দেন ভাঙ্গাচুরো ঘর, এখন 2 লাখ টাকা লাগবে অপারেশন করতে স্যার। ফিরোজ, জি বাসা ভাইয়া। এই মেয়েটার চিকিৎসার জন্য, ওর পা সুস্থ করার জন্য ডাক্তারি খরচ, যেখানে যা কিছু লাগে যাবতীয় যত খরচ সেটা আমি দেব। এই সুচিকিৎসার ব্যবস্থা তুমি করো। আল্লাহর রহমতে আল্লাহ তাআলা চাইলে এই জন্য আবার সুস্থ হইতে পারে, সুস্থভাবে হাঁটতে পারে, এটা তুমি দিয়ে দেখো। না মাইয়া দায়িত্ব আমি নিছি, আমি দেখবো না, আপনি চিন্তা করা লাগবে না বাসা আপনি ভাইয়া, চিন্তা করবেন না, বুঝলেন? মাইয়া আমি ইনশাআল্লাহ আমি দেখবো। ভাই আপনি অনেক ভালো, অনেক ভালো লোক ভাই। হ্যাঁ ভাই, এই মাইরা আমরা দেখেন, আমাকে এই মাইয়ারা লই আমরা হেনে অসহায় আছি, মাইরা বিয়েও দিতে পারি না। যদি এটা শ্বশুর চিকিৎসা যদি করতে পারতেন তা আমরা ধন্য হইতাম। ইনশাআল্লাহ আমি আমার সম্পূর্ণ চেষ্টা করব, বাকি আল্লাহর ইচ্ছা। আপনারা আমার জন্য দোয়া করবেন, আর আপনারা আমার সাথে থাকবেন, আমার পাশে থাকবেন। আপনারা আমার সাথে থাকলে, পাশে থাকলে ইনশাআল্লাহ এই জায়গার যত সমস্যা সেটা আমি সমাধান করতে পারবো, এই বিশ্বাস আমার আছে। আপনারা আমার জন্য দোয়া করবেন, হ্যাঁ? ভালো থাকবেন। আমি আসছি আপনাদের সাথে দেখা করতে, এখন অন্য জায়গায় আমি যাই। এই এলাকায় কি বলা নাই যৌতুক মাইরে দেন, তা লই ঠিক যাইবে আছে, সবাই ভালো থাকবেন, হ্যাঁ? চলি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসুন। আসসালাম। যাই সবাই ভালো থাকবেন। এই ভাই, বাসায় কেউ আছেন ভাই? আমার ভাই আইছে। আরে আল্লাহ রে, আইছে কার, আমি বড় নিয়ে জায়গা দেব কোন ভাই, কেমন আছেন? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। ব্যস্ত আর কিছু নাই, নির্বাচনের টাইম তো বুঝিনি। আমরা আসছি আপনাদের সাথে একটু দেখা করতে। আপনার এই ঘরের যে লোকজন আছে, এই কুচগ্রামের সব বাসায় বাসায় ভাই আইছে ভাই। আপনাদের কি সুবিধা অসুবিধা একটু জানিয়ে যাই, ঠিক আছে? নির্বাচনের টাইম তো বুঝেনি। দেখেন চাচামিয়া, আমি এই লোকটাকে নিয়ে নামছি, এই লোকটা ভালো লোক। আপনারা সবাই মিল্লা এই লোকটাকে নির্বাচিত করবেন। আসলে বর্তমান যে নির্বাচন সম্পর্কে তো দেখতেছেন, টাকার ছড়াছড়ি, এই বিভিন্ন ধরনের রিউমার ছড়াইতে আছে। আসলে আমাদের সমাজে ভালো মানুষের খুব অভাব। আর ভালো মানুষ যদি আমরা নির্বাচিত না করতে পারি, তাইলে আমরা আজীবন পচবো। সে কারণে আমি শিক্ষক মানুষ, আমি আপনাদের কাছে আসছি, এই লোকটা নিয়ে নামছি। আপনারা সবাই মিল্লা আরে একটুখানি নির্বাচিত করবেন, আপনার সমাজ উপকৃত হবে, জাতি উপকৃত হবে, আপনার এই সমাজের জন্য কিছু করতে চাই। ঠিক ঠিক। হয় আম্মুক কথা, এই যে ঘরে বইয়ে বা এক্ষুনি বই ওই ঘরে বইয়ে আমি আলোচনা আম্মুক জন্য করি। আমাকে পাড়ার জন্য ভালো মানুষেরই দরকার। দেখেন, প্রার্থী তো অনেক আছে, বিবেক করবেন, বিচার করবেন যে কে ভোট পাইতে পারে, কে দক্ষ, কে যোগ্য, তাকে ভোটটা দেবেন। আমরা বাছাই যাচাই করেই আমরা আম্মেরই ধরছি।
প্লাস পয়েন্ট আমের নামে আমি এই সব এই পাড়ায় পাড়ায় আমি সমালোচনা করি। হ্যার মনটা বড় তরমুজের নাম। এটা আমি জানি হ্যার কথা আমরা আলোচনা করি। ভাই তাহলে আপনার আমরা তো চলে যাবো, তো আপনার বাসায় আর কে কে আছে সবাইকে একটু ডাকুন, সবার সাথে একটু পরিচিত হয়ে যায়। একটু ডাকুন। এই তোমরা কেডা কমে গেছো এদিকে গুরু গাড়ি লইয়া? আপনারা যাও, এদিকে আসেন, আইসি ভাই কেডা? আসছে, ভাই এদিকে আসেন, সবাই এদিকে আসেন। ভাই আসছে, একটু দেখা করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো তোমরা সবাই? জি আলহামদুলিল্লাহ। ভাই তাইলে এরা কারা? এই আমার সম্পদ, এই আল্লাহ দেশে আসি জায়জামেলায় 3টা মাইয়া সেনা হয়ে গেছে, বিয়ে টিয়ে দিতে পারি না, আসি জায়জামেলায় টাকা পয়সা কম। যাই হোক, এই বিয়ে শাদীর ব্যাপার নিয়ে আপনার চিন্তা করা লাগবে না, এগুলো আমরা দেখবো না। মাস্টার, এই আপনি একটু এই মেয়ে যেহেতু সবই বড় হয়েছে, হ্যাঁ ভাই, তো বিয়ে শাদী দেওয়া উপযুক্ত হয়েছে, বিয়ে শাদী দেওয়া দরকার। তো এই ব্যাপারে আপনি একটু খেয়াল রাখেন, দেখেন যে এটা কিভাবে কি টাকা পয়সা চিন্তা আপনার করা লাগবে, ওটা আমি দেখবো না। আচ্ছা, সবাই দেই বাচ্চা, সবাই দেই, কিন্তু বাচ্চার মা কই? আরে ভাই হেই এখন এই বাচ্চা থইয়া বাচ্চার মা আল্লাহ চলে লইয়ে গেছে। আমি আছি এই বুড়ো কারণে একটা বিপদে আছি ভাই। আচ্ছা, বিপদে আছেন। এই বাচ্চাগুলো তো স্কুলে যাওয়ার যোগ্য, এই স্কুলে যায় কোনটা? স্কুলে যায় ভাই, আমি বদলা চদলা দিয়ে বাচ্চা গুলো কেমনে লেখাপড়া করে? লেখাপড়া করাইবেন তো আপনার এই বাচ্চাদেরকে স্কুলে ভর্তি করেন, সরকার তো এদেরকে ফ্রি পড়াচ্ছে। আর তারপরে যদি কোনো সমস্যা হয় আপনি আমার সাথে যোগাযোগ করলে এদেরকে আমি উপবৃত্তির ব্যবস্থা করে দেব। কত সুন্দর একটা পরামর্শ দিয়েছে, ছাপাও আমিও কানে জানে ডাইনে বেচান না। উনি সরকার সুযোগ সুবিধা দিয়েছে, বাচ্চারা রাত পেলে আপু 20টা দাও 10টা দাও, ওই মাস্টারে ভিজিট চাই, প্রাইভেট আছে ফিসটা আছে। উনি তো এখন শিক্ষা ব্যবস্থায় প্রাইভেট বলতে কোনো জিনিস নাই। নিউ কারিকুলামে, নতুন কারিকুলামে পড়াশোনা চলতেছে, প্রাইভেটের কোনো কোচিং এর কোনো সুযোগ নাই। আপনি আপনার বাচ্চা নিয়ে আমার স্কুলে আসবেন, ভর্তি করাই দিবেন, বাকি ব্যবস্থা আমি করব। স্যার আমরা তো এই কোন স্কুলে গেলে এক স্যারে কয় প্র্যাকটিক্যালে টাকা লাগবে, এক স্যারে কয় কোর্সেন কিনতে নতুন টাকা লাগবে, একজনে কয় আবার খাতা পত্র কিনে টাকা লাগবে। এতটা মোর ভাই কমে পাইব। স্যার মোর বাহে দেয় বদলা, আবার সকালে স্প্যারে কিনে কিছু খাইতেও পারি নেই। মোর ভাই দুইটা কান্দে কান্দে সর্দ হয়ে গেছে, আমাদেরকে কিছু দিতেও পারিনি। আরে মাস্টার, আসলে যে গ্রামগঞ্জে যে মানুষ কত অসহায় আছে, যদি না আসতাম তাহলে এগুলো বোঝা যাইতো না যে দেখেন কত সমস্যার ভিতর আছে। এগুলো আপনি নোট করেন। আর মামুনিরা, তোমরা স্কুলে যাও, মাস্টারের সাথে যোগাযোগ ভর্তি করো, তোমাদের ব্যবস্থা আমি করব। এবং তোমার বাবার যে একটা আয়ের একটা উৎস যাতে চলতে পারে ফ্যামিলি, সেই ব্যবস্থা আমি করবো। কামাল, জি ভাই, তুমি এই বাইরে কালকেই একটা কাজের ব্যবস্থা করে দেবা, আপনি ওর সাথে দেখা করবেন, কালকে আপনার একটা কাজের ব্যবস্থা করে দেবে যাতে আপনার ফ্যামিলি নিয়ে সুন্দরভাবে বসবাস করতে পারেন। আর তোমরা লেখাপড়ি কেউ বাদ দিও না, তোমরা মাস্টারের সাথে যোগাযোগ করবা, সমস্ত খরচ আমি বিয়ের করব, এটা মাস্টারের ব্যবস্থা করবো। এখন তোমরা বলছো তো যে তোমাদের লেখাপড়া আর কোনো সমস্যা রইলো না, চেয়ারম্যান সাহেব তোমাদের এই ব্যবস্থাটা করবে। আমরা যদি এই উপকারটা মোর আব্বার করতে পারেন তাহলে তো মোকে ভালোই হয়, মোকে আর্থিক অবস্থা করবে। অবশ্যই করবো, আমরা কথা দিয়ে গেছি না, কামালের সাথে দেখা করবে, হ্যাঁ, তার রোজগারের ব্যবস্থা হবে। আর ইনশাআল্লাহ। তোমরা সকলে মাস্টারের সাথে যোগাযোগ করবা, ভর্তি হয়ে নতুন করে লেখাপড়ি আবার শুরু করো, সবকিছু ব্যবস্থা হবে। তোমরা কালকে থেকে স্কুলে যাবা কিন্তু। আচ্ছা ঠিক আছে, সবাই যাবা তো স্কুলে? করে দিতে পারেন তাহলে মোরা কাইলেতে স্কুলে যাব। তাহলে আমরা এখন আসি, আমরা অন্যদিকে যাব। মুরব্বি, তাহলে আসি, আপনি কালকে ওর সাথে যোগাযোগ করবেন কিন্তু, ঠিক আছে? আর তোমরা মাস্টারের সাথে যোগাযোগ করবা, ঠিক আছে? আচ্ছা তাহলে আসি, আমরা আসি। আসসালামু আলাইকুম। আস্তে আস্তে ভাই ভাই, আমনের আমি খোঁজতে কোনো সাইড বাদ থই নাই, পরে হুনি যে এই বেরি ঢুকছে, এই দৌড়াইতে আইছি, কথা বোঝেন আমার তা। আর এই নির্বাচনের ব্যাপারে কি করছেন আপনি, এইটা আমার জানা লাগবে। ওকে, তোমারে দেখলাম বাসার লাগ গরো, ওই টাট ফিরুজের লাগ গরো, আবার আমাজও পিছে গরো, বাস কোনটা দিচ্ছাও? থাম কামাল থাম। এবারে থাম, আমি কোনো চামচার লগে চলতে রাজি নাই। এক চামচের লগে চললে ওই সাইড খুয়াইছি, কোনো চামচা না। আমি সরাসরি প্রার্থীর লোক কথা কম, ও চেয়ারম্যান সাহেবের লোক কথা কম ডাইরেক্ট। কও, হ্যাঁ, তা কম না, চামচ করে আমার দর করবি না। আমি না থাকলে প্রার্থী তোমার আরাম দেবে? হ্যাঁ, আরাম দেবে, জীবনও দেবে না। এই কামাল, চুপ থাকো, দেখি এখানে কি হয়েছে আমরা দেখতাছি। কেন আসছে হলুদ ভাই, আসছে কি খবর, কি নিয়ে আসছে এটা আমরা দেখতাছি, তুমি চুপ থাকো। কি হলুদ ভাই, আপনি দেখলাম ওই গ্রুপের লগে, তো ঘটনা কি? ওই গ্রুপ সারিয়া হঠাৎ করিয়া আমাকে লগে আইলেন, ও গ্রুপে হেরা তো বহু টাকা পয়সা ছিটায়, আমাকে তার তো অত টাকা পয়সা নাই, আমরা সৎ মানুষ,
একজন উপযুক্ত মানুষ নিয়ে নামছি, এর নির্বাচন করতেছি। ঘটনাটা কি আসলে, কারণটা কি বলতে পারেন? মাস্টার সাহেব, আমি তো শুরুতে আপনার দ্বারা গেলাম, হ্যাঁ। যাই হোক, আমি মনে করেন লোভে পড়ে গেছি, আপনারা দেখছেন, কিন্তু টাউটার বাটপার ফিটার গল্লিতে মহল্লায় পাড়ায় সব জায়গায় ভরা, বুঝছে? এখন হাতে দেহি যদি এই এর পিছে হাঁটি, আমারও হেইয়া কইবে, এই ভাববে চিনতে, আবার এই মধ্যে এই যে আপনি এই দ্বারে দৌড়ে এই আপনার দ্বারে আইছি, যে একখানি খাই একটা ব্যবস্থা করি। ও হলুদ, তাইলে তোমার শুভ বুদ্ধির উদয় হয়েছে। ভালো জিনিসটা কি এটা তো বুঝতে পারছো এখন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তাইলে এখন আমাদের সাথেই চলো, আমাদের সাথেই থাকো। আচ্ছা, তাই চলে। দেখছো, পিএসের দ্বারা বাইক সারা বুঝ দইবে কোয়ালিটি আমার। এ তুই চুপ থাক।